আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমরা গত লেকচারে যা শিখেছিলাম সেটি হচ্ছে রুলস অফ ইনফারেন্স, রাইট? রুলস অফ ইনফারেন্স কেন ইউজ করা হয় বা এখানে কি রুলস রয়েছে আমরা এগুলো জেনেছিলাম গত লেকচারে, তাই না? আজকে আমরা জাস্ট কি দেখব, এই রুলসগুলো কিভাবে ইউজ করা হয় বা এই রুলসগুলো ইউজ করে আমরা যে ভ্যালিড আর্গুমেন্টটা পাচ্ছি সেটা কিভাবে আমরা চেক করব, ওইটাই জাস্ট আমরা আজকে দেখব। ঠিক আছে? তো চলুন আমরা প্রথম যে রুলসটা রয়েছে মরিস পনেন্স, এটা দিয়েই শুরু করি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে ইফ ইট ইজ রেইনিং দেন আই উইল মেক টি। তো আমরা কি জানি যে আমাদের কাছে কি দেওয়া থাকবে, আমাদেরকে একটা প্রেমিসিস দেওয়া থাকবে, দেন আমাদেরকে এখান থেকে একটা কনক্লুশন অনুমান করে নিতে হবে। তারপর দেখতে হবে যে কনক্লুশনটা ট্রু হয় কিনা। যদি ট্রু হয় দেন ওটা হচ্ছে আমাদের ভ্যালিড, তাই না? তো এখন আমরা যদি ইট ইজ রেইনিং এটাকে পি ধরি, আর I will make tea এটাকে কিউ ধরি, আর এখানে এটা তো আমাদের হচ্ছে প্রিমিসেস দেওয়া আছে, তাই না? তো এখানে একটা এটা আর এটা হচ্ছে এটা। তো যেহেতু আমরা ইট ইজ রেইনিং কে কি ধরছি? পি ধরছি। যেহেতু এটা কন্ডিশনালস আছে, সো এটা একটা ইমপ্লিকেশন। তো P ইমপ্লিকেশন Q। কেন? কারণ এটা তো একটা কন্ডিশনাল আছে, P থেকে Q তে যাচ্ছে, তাই না? তো P ইমপ্লিকেশন Q। তো আরেকটা প্রিমিসেস কি দেওয়া আছে? P, তাই না? তো আমরা মরিস পনেন্স এর রুলস থেকে কি জানছিলাম যে এটার কনক্লুশন কি আসে? যদি এরকম থাকে যে একটা ইমপ্লিকেশন থাকে P থেকে Q তে, তারপর যদি আরেকটা আমাদের কাছে প্রিমিসেস দেওয়া হয় P, তাহলে আমাদের ডেফিনিটলি কনক্লুশনটা কি আসবে? Q, তাই না? এটা জানছিলাম না? তো তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের কনক্লুশনটা তাহলে কি হবে? আমাদের কনক্লুশনটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি না? যে therefore I will make tea। এটা আমাদের কি কনক্লুশন, মানে হচ্ছে এটা। তো এটা কতটুকু সত্য বা এটা কি ভ্যালিড, এটা আমরা কিভাবে চেক করব? আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যদি এই ২ টা প্রেমিসেস এর টাকে কিউর সাথে ইমপ্লিকেশন করি, তারপরে আমরা যে ট্রুথ টেবলটা পাবো, ওইটা যদি টটোলজি আসে তাহলে বলব যে আমাদের আর্গুমেন্টটা ভ্যালিড। তাই তো? তো চলুন আমরা তো চেক করে নিই। তার মানে আমরা যেটা বললাম একটু লিখে নিই। এটা একটা প্রিমিসেস, এটা একটা প্রিমিসেস, তাই না? এই প্রিমিসেসটা আগে একটু লিখি। আর এটা একটা প্রিমিসেস। এটা যুক্ত থাকবে কি দ্বারা? এন্ড দ্বারা, তাই না? তারপরে হবে কি? এই টোটাল প্রিমিসেসটা তখন কার সাথে ইমপ্লিকেশন হবে? কিউর সাথে। তাহলে এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাই তো? তো চলুন আমরা একটা ট্রুথ টেবল এঁকে নিই। যেহেতু আমার P আর Q আছে আমাদের জন্য, তো P, Q, ঠিক আছে? আমাদেরকে প্রথমে বের করতে হবে কি? P ইমপ্লিকেশন Q। যেহেতু এগুলো আমরা গত লেকচারগুলোতে শিখে এসেছি, আশা করব আপনারা এগুলা পারেন। যদি তাও আপনাদের এগুলা বুঝতে প্রবলেম হয়, অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো দেখতে ভুলবেন না। তো P ইমপ্লিকেশন Q, আর হচ্ছে তারপরের পার্ট হচ্ছে কোনটা? এটা। কারণ এটা বের করার পরে আমাদের হচ্ছে এটাকে এন্ড করতে হবে। তারপর সবার শেষে যেটা করতে হবে, টোটালটার সাথে কিউ ইমপ্লিকেশন করতে হবে। সো যেটা আমরা যেভাবে করি, ট্রু, ট্রু, ফলস, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস। তাহলে ২ টা একরকম থাকলে কি হবে? ট্রু। টিএফ থাকলে কি হবে? যখন শুধুমাত্র টিএফ আসবে তখন শুধুমাত্র ফলস আসবে, তাই না? ইমপ্লিকেশনের ভিতরে। আর এফটি, এফটি বাকি সব ক্ষেত্রে হবে কি আমাদের ট্রু। তারপরে আমাদেরকে বলছে এন্ড করতে। এটাকে এন্ড করতে কার সাথে? পি এর সাথে। এই ২ টার সাথে। তো টি করলে ট্রুই তো আসে। ট্রু আর ফলস করলে ফলস আসে। ট্রু আর ফলস, ফলস, ফলস আসলো। তারপরে বলছে এটার সাথে আমাদের ইমপ্লিকেশন করতে কোনটাকে? কিউ। তার মানে দেখতে হবে কিউতে কি? ট্রু, ট্রু, তার মানে ট্রু। ফলস, ফলস, তার মানে ট্রু। ফলস, ট্রু, মানে এফটি, তাহলেও ট্রু। এফ, এফ, তার মানে আবারও ট্রু। দেখুন সবগুলো আমাদের কি টপোলজি এসেছে। তার মানে আমরা কি বলতে পারি যে এই টোটাল আর্গুমেন্টটা ভ্যালিড, তাই না? তো এটা যেমন চেক করলাম ভ্যালিডিটি, এটার ভ্যালিডিটি এসেছে আমরা কিভাবে বের করছি, আশা করি আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা নেক্সট আরেকটা অন্য রুলসে চলে যাই।
এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডেস টলারেন্স। এমন করে এক করে আমরা সবগুলা রুলসই দেখব যে এগুলা কিভাবে কাজ করে, এটার ভ্যালিডিটিটা কিভাবে চেক করে, এগুলো একটা করে দেখব। তো আশা করি আপনাদের এই টপিকগুলা বুঝতে অনেক ইজি হবে। তো আচ্ছা, এখানে আমরা আবারও একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রথম কন্ডিশনালসটা সেমই আছে, তাই না? যেমন আমরা মডেস পোনেন্সে ক্ষেত্রে দেখেছিলাম, এই যে, তাই না? বাস এইবার যেহেতু টলেন্সে একটু চেঞ্জ আসবে, তার জন্য আমাদের এখানে হচ্ছে কি একটা নট চলে আসছে, তাই না? তো প্রথমে আমরা কি ধরবো, ইট ইজ রেইনিং, এটাকে তো পি ধরলাম। আর আইল মেক টি, এটাকে আমরা কি ধরলাম, কিউ ধরলাম, তাই তো? এখন আই ডু নট মেক টি, এটাকে কি ধরবো? যদি আমাদের কাছে কিন্তু এটাই আছে, কিউই আছে, বাট এখানে শুধুমাত্র নটটা যোগ হইছে। যেহেতু নটটা আছে, তার জন্য আমরা হচ্ছে একটা নেগেশন দিয়ে দিব। তার এটা হচ্ছে আমাদের আরেকটা প্রিমিসেস, রাইট? এখন আমাদেরকে কি বের করতে হবে? কনক্লুশনটা বের করতে হবে। সো এটা যদি আমরা একটু লিখে নিই প্রথমে, পি ইমপ্লিকেশন কিউ। এই লাইনটাতে তো অবশ্যই কারো প্রবলেম নেই আশা করি। দ্য নেক্সট প্রিমিসেস কোনটা আমাদের? এটা না? সেটাতে কি? নট কিউ। তো এটা হচ্ছে আমাদের নট কিউ। যদি এরকম হয়, যখন আমাদের কাছে একটা ইমপ্লিকেশন পি ইমপ্লিকেশন কিউ থাকবে আর তারপরের প্রিমিসেস থাকবে কিউ, তাহলে আমাদের কনক্লুশন হওয়ার কথা কি? যেহেতু নট আছে এই ক্ষেত্রে, নট পি। জাস্ট এটাই, তাই না? তো এখন আমরা এটা যদি চেক করি, এটা চেক করার ওয়ে কি? এটা চেক করার ওয়ে হচ্ছে যে প্রিমিসেস গুলো আছে তাদেরকে হচ্ছে আমরা প্রথমে কি করব? এন্ড এ যুক্ত করব, তাই না? তার মানে আমাদের এখানে প্রিমিসেস কোনগুলা? এই দুইটা, রাইট? তারপর কি করব? এই টোটালটাকে আমরা ইমপ্লিকেশন করবো কার সাথে? কনক্লুশনের সাথে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি? নট পি, রাইট? আমি আশা করব এটা টটোলজি আসে কিনা, এই টোটাল স্টেটমেন্টটা কোনোটা টটোলজি আসে কিনা এটা আপনারা বের করবেন, বের করে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? আমরা নেক্সট একটা রুলসে চলে যাই। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। তো এখানে আমাদের প্রথম কন্ডিশনালস যেটা ছিল প্রথম থেকে সেটাই। আর সেকেন্ডে দেখুন এবার একটু চেঞ্জ এসেছে। যদি দেখি এখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি? আই উইল রিড আ বুক, তাই না? তো প্রথমে ইট ইজ রেইনিং এর জন্য আমরা পি, আই উইল মেক দি কিউ, আই মেক দি সেম, সো এটা কিউ, আই উইল রিড আ বুক, সেটার জন্য আমরা কি নিলাম? আর নিলাম। ওকে, যেহেতু এগুলো সব ইমপ্লিকেশন আছে, তো আমরা এটাকে একটু লিখে নিই যে ফর্মে আছে সেই ফর্মটাতে। আর যখন আমাদের কাছে এরকম একটা প্রিমিসেস থাকবে, আমাদের হবে পি ইমপ্লিকেশন আর। তার মানে কি? এটার কনক্লুশনটা তাহলে কি দাঁড়াবে? যখন আমাদের এটার কনক্লুশন আমরা যদি এখন সাজিয়ে লিখি, তাহলে এটার কনক্লুশনটা আমাদের কেমন দাঁড়ায়? যেহেতু এটা ইমপ্লিকেশন আছে, সো ইমপ্লিকেশনের জন্য আমরা আগে তো এই যে 3 ডটস এর জন্য আমরা কি বলেছিলাম? তো আমরা কি লিখবো? দেয়ারফর, তাই না? দেয়ারফর ইফ, যেহেতু এটা ইমপ্লিকেশন আছে, ইফ আমাদের পি কি? ইট ইজ রেইনিং, তাই না? ইফ ইট ইজ রেইনিং, দেন আর কি এখানে? আই উইল রিড আ বুক না? জাস্ট এটা লিখে দিব। আই উইল রিড আ বুক। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কি? হাইপোথেটিক্যাল সিলোজিজম। এগুলো আসলে এভাবে মনে থাকবে না। করতে, করতে অনেকগুলো যখন আপনি পরপর সলভ করবেন, তখন এগুলা মনে মনে পড়ে যাবে যে আপনি যখন এগুলো ভ্যালিডিটি চেক করবেন, তখন এগুলো আপনার উম মানে একদম মাথাতে সেভ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। আপনারা হয়তোবা আরেকটা জিনিস নিয়ে খুব চিন্তা করতেছেন যে, এটা যে hypothetical syllogism বা এটা যে disjunctive syllogism বা এটাতে modus ponens, tollens আমরা এটা কিভাবে বুঝবো? আর্গুমেন্টে তো কোথাও এরকম লিখে দেওয়া নাই। তাই না? অ্যাকচুয়ালি আমাদের আর্গুমেন্টটাকে যখন আমরা পি, কিউ এভাবে যখন আমরা সাজিয়ে লেখা শুরু করব, তখনই আমাদের চোখের সামনে ভেসে উঠবে যে এটা আসলে কোনটা। আমরা তখনই বুঝতে পারবো যখন এগুলো আমাদের ২ থেকে ৩ বার প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন আমরা ইজিলি দেখলেই বুঝতে পারবো যে আসলে এটা কোন রুলস এ পড়তাছে। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনারা একটু ট্রাই করুন। অবশ্যই জিনিসটা হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের কাছে আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ডিসজাংটিভ সিলোজিজম, রাইট? তো ১ম এ যেটা আছে সেটা হচ্ছে I will make tea.
অর এই দেখুন এখানে কি দিছে? অর। এতক্ষণ আমরা if else কন্ডিশনের ভিতরে ছিল তো ওটা করতেছিলাম। এখন আমাদের কাছে কি আসছে? অর চলে আসছে। সো I will make tea এটাকে যদি আমরা P ধরি, I will read a book এটাকে যদি আমরা Q ধরি, তাহলে? তো ১ম টা কি হয়? P অরের জন্য disjunctive সাইন আর Q দিয়ে দিলাম। ওকে? তারপরে দেখি। এটা হচ্ছে কি I will not make a tea. I will make tea কে আমরা কি ধরছি? P আর এখানে আছে কি এখন? not. সো আমরা এটা কি দিলাম? not P. তো এখন আমাদের হাইপোথিসিস আরেকটা কি? not P. তো এটার আমাদের কনক্লুশনটা আমরা তাহলে কি পাই? এটার আমরা কনক্লুশনটা এটা হবে Q. হরের ক্ষেত্রে এটা হবে কি? Q. তার মানে এটার জন্য আমরা যদি টটোলজি চেক করতে চাই যে এটা আসলে ভ্যালিড কিনা, ওটার ট্রুথ টেবিলটা আমরা চেক করতে চাই, তখন আমরা কি করব? ওটা বের করব কিভাবে বা চেক করব কিভাবে? নিশ্চয়ই কি করব? ১ম এই ২ টা প্রিমিসেসকে আমরা এন্ড দ্বারা যুক্ত করব। দেন টোটাল প্রিমিসেস গুলাকে আমরা ইমপ্লিকেশন করব কার সাথে? কনক্লুশনের সাথে। ঠিক আছে? এটা চেক করার দায়িত্ব আমি আপনার উপর রেখে দিলাম। এখন আমরা যে কনক্লুশনটা পেলাম সেটা আমরা একটু লিখে নিই। তো কনক্লুশনটা এটার জন্য কি লিখব আমরা? therefore যেহেতু আমাদের কনক্লুশনে কি আসছে? Q. সো আমাদের Q কোথায়? এই যে I will read a book. আশা করি আপনারা আজকের লেকচার এতটুকু অব্দি থাকবে। এতটুকু আপনারা বুঝেছেন। আর যদি তাও আপনাদের কোনো প্রবলেম থাকে এই এতটুকু অব্দি, এতটুকু রুলস এর ভেতরে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। চাইলে আপনারা মেইলও করতে পারেন। ইটস আপ টু ইউ। আর বাকি যে রুলস গুলো রয়েছে সেগুলো আমরা পরের লেকচারে দেখব। আর নেক্সট লেকচার অব্দি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক, অনেক প্র্যাকটিস করবেন এই রুলস গুলা। না হলে হয়তো আপনার এক্সাম হলে অনেক গুলিয়ে যেতে পারে। এগুলা অনেক ইজি আবার অনেকটা পেঁচানো। কারণ যদি আমরা প্র্যাকটিস না করে যাই তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে ঘুল পাকানোর মতো লাগবে। তো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যেন আপনারা এগুলো একটু যেন করেন, একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে? বেস্ট অফ লাক। নেক্সট লেকচার অব্দি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।